কোন একজন ব্যক্তি যদি শুধুমাত্র বলে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তার যত প্রশংসা আছে সব প্রশংসা করা হয়ে গেল। এবং কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তাইলে যেই দাড়িপাল্লা আছে এই গোটা দাড়িপাল্লাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিয়ে ভর্তি করে দেন। অতএব আলহামদুলিল্লাহ জোর করে বলুন আলহামদুলিল্লাহ। এবং যারা উপস্থিত আছেন এখানে তাদের জন্য একটা শুভ সংবাদ বলছি এবং পাশাপাশি অনুরোধ করছি, অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা আসুন, বসুন, কথা শুনুন। কারণ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়টুকু দিয়েছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একদিকে নেয়ামত, অন্যদিকে গনিমত। একদিকে নেয়ামত, অন্যদিকে গনিমত এবং আমানত। এই নেয়ামতকে যদি আপনি ঠিকমতো ব্যবহার না করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করে শেষ করতে পারবো না। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের কাছে আমানত রেখেছেন এই সময়টি। আমি গতকালও সংবাদ পড়ছিলাম, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমার এক সময়ের কালিগ ইউনিভার্সিটিতে সে অফিসার হিসেবে চাকরি করতো, আমার চেয়ে বয়স অনেক কম, কিন্তু হঠাৎ করে মারা গেছে। তার 4-5 দিন আগে শুনলাম আমারই নিজের ছাত্র একটা জায়গায় শিক্ষকতা করতে কিন্তু মারা গেছে। আমরা মনে করছি শুধুমাত্র বৃদ্ধ হলেই মানুষ মারা যায়, যুবকরা মারা যায় না। অতএব এভরি টাইম ইজ অ্যান অপরচুনিটি ফ্রম আল্লাহ। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটি একটি সুযোগ। এই সুযোগকে আমাদের কাজে লাগানো দরকার। কি বলেন? আপনারা কি মনোযোগ দিয়ে শুনবেন? যতটুকু কথা শোনার জন্য এখানে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম শ্রোতা বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামদের মতো শ্রোতা বানান। প্রিয় উপস্থিতি, মনে রাখতে হবে, মান তারাকা শাইআন লিল্লাহি আওয়াদাহু আল্লাহু বিমা হুয়া খায়রুম মিনহু। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো কিছু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অতি উত্তম, তার চেয়ে অনেক অনেক বেশি উত্তম কিছু দিয়ে দেন। কেউ যদি আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যা ছেড়েছে তার চেয়ে অনেক বেশি উত্তম জিনিস তাকে গিফট, হাদিয়া, উপঢৌকন হিসাবে প্রদান করেন। আপনারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যুদ্ধের জন্য 10,000 ঘোড়া প্রস্তুত করেছেন। কত ঘোড়া বলুন তো? 10,000 ঘোড়া তিনি যুদ্ধের জন্য প্রস্তুত করলেন এবং তার সঙ্গে সামন্ত থেকে বললেন, ঘোড়াগুলো সব আমার সামনে নিয়ে আসো, আমি সবগুলো ঘোড়াকে দেখতে চাই। তিনি আসরের পর ঘোড়াগুলো দেখা শুরু করলেন, আসরের আগে তিনি ঘোড়াগুলো দেখা শুরু করলেন। এর মধ্যে ঘোড়াগুলো দেখতে দেখতে 10,000 ঘোড়া, তো এই ঘোড়াগুলো যুদ্ধের জন্য প্রস্তুত কিনা এবং উপযুক্ত কিনা এটি তিনি যাচাই বাছাই করার জন্য তিনি সময় দিচ্ছিলেন। জোহরের পর থেকে শুরু করলেন, এর মধ্যে আসরের সময় গড়িয়ে প্রায় মাগরিবের সময় চলে এসেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে মাগরিবের সময় ছুঁই ছুঁই করছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিব্রত এবং ব্যথিত হয়ে গেলেন। তিনি বললেন, এই ঘোড়াগুলোর প্রতি দৃষ্টি দিতে গিয়ে এগুলোকে যাচাই বাছাই করতে করতে আমার আসরের সময় চলে গেল, এটা কেমন হলো? তারপর তিনি তার সৈন্য সামন্তদেরকে বললেন যে এই ঘোড়াগুলো নিয়ে আসো, এই সবগুলো ঘোড়া আমি জবাই করে ফেলবো। কারণ যেই ঘোড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ এবং তার জিকির থেকে আমাকে ভুলিয়ে রেখেছে, সেই ঘোড়াগুলোর কোনো প্রয়োজন নেই আমার। সবগুলো ঘোড়াকে তিনি 10,000 ঘোড়াকে তিনি জবাই করে ফেললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি এতটা সন্তুষ্ট হলেন। সূরা সাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি এতটা সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সুলাইমান, তুমি তো ঘোড়াকে তোমার বাহন হিসেবে ব্যবহার করতে, এখন থেকে আর ঘোড়া তোমার বাহন হিসেবে ব্যবহার করার প্রয়োজন নেই। আমি বাতাসকে তোমার অনুগত করে দিলাম, বাতাসকে তুমি যা বলবে তাই করবে, যেখানে যেতে চাও বাতাস তোমাকে সেখানেই নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, গুদুহা শাহরুন ওয়া রাহুহা শাহর, এক মাসের রাস্তা এক সকালে, এক মাসের রাস্তা এক বিকালে এই বাতাসটাকে পৌঁছে দিতেন। আপনি যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করেন, আল্লাহ কি আপনার জন্য করবেন না?
করার ক্ষমতা রাখেন কিনা তিনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার ক্ষমতা রাখেন। যুবকরা এখানে গান বাদ্যর আয়োজন করার কথা, সর্বত্র যুবকদের যা পরিস্থিতি দেখতে পাই, কিন্তু মুসলিম যুবকরা তারা হচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠতম সম্পদ। মুসলিম যুবকরা মুসলমানদের শ্রেষ্ঠতম সম্পদ। এরাই সিপাহসালার, এরাই ইসলামকে সর্বত্র তারা প্রতিষ্ঠিত করবে, তারা প্রতিষ্ঠিত করছেও। ইউরোপের একটি ঘটনা পড়ছিলাম আমি, কোন একটা বাসায় একজন বৃদ্ধা মহিলার বাসা ভাড়া নিল দুইজন মুসলিম স্বামী এবং স্ত্রী, কিন্তু তারা বাসা ভাড়া না দিয়ে 2-3 মাস থেকে তারপরে চলে গেলেন। দুইজন ইয়াং ম্যান সেখানে বাসা ভাড়া নিতে গেলেন। বাসা ভাড়া নিতে যাওয়ার পর ওই বৃদ্ধা নারী বললেন যে তোমরা যদি মুসলিম হও তাহলে তোমাদের কাছে বাসা ভাড়া দেব না, কারণ এর আগে একটি পরিবার 3 মাসের ভাড়া না দিয়ে চলে গেছে। এই দুই ইয়াং ম্যান, দুই যুবক, তারা সিদ্ধান্ত নিল, নো, ইসলামকে এইভাবে ভুলুণ্ঠিত হতে দেয়া যায় না, ইসলামকে এইভাবে ভুলুণ্ঠিত হতে দেয়া যায় না। তারা বললেন যে না, আমরা আপনার বাসা ভাড়া নেব এবং আপনাকে অগ্রিম বাসা ভাড়া প্রদান করব। তারা সেখানে থাকলেন অনেক দিন পর্যন্ত থাকলেন। যখন এই যুবকরা, দুই যুবক ওইখান থেকে চলে আসছিলেন, ওই বৃদ্ধা নারী তাদেরকে কান্না করে বলছিলেন যে হে যুবকরা, হে আমার নাতির বয়সে তোমরা আছো, তোমাদেরকে অনুরোধ করছি তোমরা যেই ধর্ম পালন করছো এই ধর্ম কোনোদিন ছাইরো না, কারণ এত ভালো ধর্ম আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। যুবকরা এরকম আচরণ করে এটা আমি কখনোই দেখি নাই। এক যুবতী দম্পতি তারা এক বাসায় থাকতেন, তাও ইউরোপের ঘটনা বলছি, সেখানে প্রতি মুহূর্তে লোকেরা মুসলমান হচ্ছে। কিভাবে মুসলমান হচ্ছে? এই যুবকদের ক্যারেক্টার দেখে মুসলমান হচ্ছে। এক বাসায় তারা বাসা ভাড়া, এক বাসায় তারা থাকতেন, এক যুবক দম্পতি, স্বামী এবং স্ত্রী, দুজনই মাত্র, কিন্তু পাশের ফ্ল্যাটে থাকতেন একজন বৃদ্ধা নারী। রান্না করে একদিন তরকারির গরুর মাংস রান্না করলেন, একটু ওই বৃদ্ধা নারীকে দিয়ে আসার জন্য তার দরজায় ঠক ঠক করে আওয়াজ করলেন। বৃদ্ধা নারী দরজা খুললেন, খুলে বললেন তোমরা কেন? বলে আমরা তো আজকে একটু ভালো রান্না করেছি, আপনাকে একটু দিতে চাই। বৃদ্ধা নারী কান্না করে বললেন বলো কি? আমার মেয়ে এই ফ্ল্যাট, এই বাসায় থাকে, উপরের ফ্ল্যাটে থাকে, প্রতিদিন এই জায়গা দিয়ে যাওয়া আসা করে, কোনোদিন আমার কথা জিজ্ঞেস করেনি। তোমরা আমার পাশে থাকো, তোমরা আমার খবর নিচ্ছ এবং আমাকে একটু তরকারি দিয়ে যাচ্ছ, তোমরা কারা বলো তো? বলে আমরা হলাম মুসলিম যুবক, আমাদের রাসূল আমাদেরকে এই আদর্শই শিখিয়েছে, প্রতিবেশীদের সাথে এমন আচরণ করতে হয়, আমরা রাসূলের কাছ থেকে সেটাই শিখেছি। সেই বৃদ্ধা নারী বললেন আমার তো জীবন সায়ান্নে চলে এসেছি, আমার মৃত্যুর সময় চলে এসেছে, আমি তোমাদেরকে অনুরোধ করি যেই রাসূলের কাছ থেকে তোমরা এটা শিখেছো তার একটা জীবনী কি আমাকে দেবে? আমি সেই জীবনীটা একটু পড়তে চাই। এমন মানুষও কি এই পৃথিবীতে আছে যে মানুষের আদর্শে যুবকরা আদর্শান্বিত হয়ে তারা বৃদ্ধ নারীদের পর্যন্ত খবর রাখে? অন্য এক যুবকের কথা পড়ছিলাম, লিফটে উঠছিলেন যুবক এবং তার পাশে ওই লিফটে উঠেছেন আরেকজন যুবতী। গোটা লিফট 17 তলা পর্যন্ত তারা উঠেছেন। এই যুবক তার চোখটি তিনি মাটির দিকে দিয়ে রেখেছেন, ওই নারীর দিকে, ওই যুবতী নারীর দিকে একবারও তাকাননি। ওই মেয়েটি, ওয়েস্টার্ন মেয়ে, তো তার আত্মসম্মানে লেগেছে, তুমি আমার দিকে একবারও তাকালা না, আমি কি সুন্দরী নই? এখন যা মনে আমরা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে যা দেখি এবং যা ভাবি, একটু সাজগোজ তো মেয়েরা করেই অন্যকে দেখানোর জন্য। সাজগোজ তারা যদি অন্যকে দেখানোর জন্য করে, কোন নারী যদি তার ঘর থেকে সাজগোজ করে বের হয় অন্য কোনো মানুষকে দেখানোর জন্য, এমনকি তারা যদি পারফিউম অথবা তারা সেন্ট ব্যবহার করে তারা যদি ঘর থেকে নামে, তাহলে আল্লাহ এবং ফেরেশতারা তাদের উপর লানত করতে থাকেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে জিনাকারিনী নারী হিসেবে তার আমলনামায় লিখে দেন। সেই জন্য মায়েরা যারা শুনছেন তাদেরকে অনুরোধ করব, অনেকগুলো বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আজকে আমি ইনশাআল্লাহ। আমি বলছিলাম এই যুবক এবং যুবতী তারা একটাই ফ্লোরে তারা নামলো, 17th ফ্লোর, 17তম তলায় তারা, 17তম তলায় তারা নামলো। নামার পরে ওই মেয়েটি ছেলেটিকে চ্যালেঞ্জ করলো, তুমি আমার সাথে কথা বলো, তুমি কেন একবার আমার দিকে তাকালে না? আমি কি সুন্দরী নই? তুমি কেন আমার দিকে তাকালে না? সুন্দরী হলেই তো মানুষরা বারবার তাকায়, একবার তাকায় তো আরেকবার তাকাবে, আরেকবার তাকাবে, তুমি কেন আমার দিকে একবারও তাকালে না? বললো আমি তো আপনার দিকে তাকাতে পারি না, কারণ আমি এমন একটি ধর্ম ধারণ করি যেই ধর্ম বলেছে কোন নারীর দিকে যদি কেউ লোলুপ দৃষ্টিতে
তাকায়, আকর্ষণের দৃষ্টি তাকায়, সুব্বা ফি আইনিহি আল আনাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখে গরম শিক ঢুকিয়ে দেবেন। আমি তো তাকাতে পারি না। ওই নারী বললেন, বলো কই, তুমি কি একমাত্র যুবক নাকি তোমাদের কমিউনিটির মধ্যে আরো এরকম যুবক আছে? সে বলল, না, আমি মুসলিম। আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে, আমাদের মুসলিম জাতিসত্তার মধ্যে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি যুবক আছে। আপনাদের এখানে এরকম যুবক নাই? এইরকম যুবকে নিজকে পরিণত করতে হবে। মান তারাকা শাইআন লিল্লাহি আওয়াদাহুল্লাহু বিমা হুয়া খায়রুম মিন। কেউ যদি আল্লাহর জন্য কোনো জিনিস ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন হাশরে এবং কিয়ামতে জান্নাতে তাকে এর চেয়ে অনেক অনেক উত্তম প্রতিদান দেবেন, এবং দুনিয়াতে তো তার জন্য রয়েছেই। যুবকদের বহু গল্প বলতে পারি আমি। এখানে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে কয়েকটি বিষয় আমি যুবকদের আলোচনা করি, তারপরে মূল আলোচনার দিকে যাব। প্রিয় ভাইরা, হাদিসে এসেছে যে যুবকরা আমাকে বেশি বেশি সহযোগিতা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে যারা ছিল তারা কারা? সব যুবক। রাসূলের চারপাশে যারা ছিল সব যুবক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাধ্যমে দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন। মুসআব ইবনে উমাইর নামক একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি তাকে মদিনায় পাঠিয়েছেন। এই যুবক ছিল এমন যুবক যার সাথে কারো বন্ধুত্ব অথবা কারো দেখা হয়েছে, কারো চ্যাটিং হয়েছে, অথবা কোনোদিন তার সাথে কথা হয়েছে, এটা অন্যদের গর্ব অথবা অহংকারের কারণ ছিল। যে মুসআব, ইউ আর টকিং অ্যাবাউট মুসআব, ওয়ান্স আই ওয়াজ উইথ হিম। তুমি মুসআবের ব্যাপারে কথা বলছো, এক সময় মুসআবের সাথে ছিলাম। এভাবে লোকেরা গর্ব করত। সে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনার জমিনকে ইসলামের জন্য উর্বর করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার যে কারণে তিনি সাহস পেয়েছেন এবং মদিনায় হিজরত করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সেটি হচ্ছে এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্ট্রিবিউশন। কারণ ওই জমিনটাকে তিনি ইসলামের জন্য প্রস্তুত করে দিয়েছিলেন, রাসূলের হিজরতের জন্য তিনি প্রস্তুত করে দিয়েছেন। অতএব এই এলাকার যুবকরা এই এলাকাটাকে ইসলামের জন্য তারা প্রস্তুত করবে এবং ইসলামের জন্য তারা এটাকে উর্বর করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এমন এক যুবক বানান যে যুবকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাহফে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা সূরা, অনেক বিস্তৃত আয়াত। একদল যুবক তাদের বিরোধিতা করেছিল সমাজের কেউ কেউ। সেই বিরোধিতার মুখে তারা ইসলামিক কার্যকলাপ পরিচালনা করতে পারেনি, তারা দ্বীন প্র্যাকটিস করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন, যখন তোমরা তাদেরকে এই সমাজ থেকে যখন তোমরা তোমাদের নিজেদেরকে উইথড্র করবে, ফাআবু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। তাহলে তোমরা ওই গুহায় যাও, গুহায় গিয়ে আশ্রয় নাও, আল্লাহ তোমাদের কাজগুলোকে তোমাদের জন্য সহজ করে দেবেন। এবং সেই গুহায় গিয়ে তারা আশ্রয় নেয়নি। সেখানে কি হয়েছিল বলেন তো? সেই গুহায় তারা ঘুমিয়েছিল কত বছর? 309 বছর তারা ঘুমিয়েছিল। 309 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে দেন, এবং সকাল এবং বিকালে সূর্য যখন তাদের দিক দিয়ে তাদের পাশ দিয়ে যেত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যটাকে একটু বাঁকা করে দিতেন যাতে সূর্যের আলো সরাসরি ওদের গায়ে গিয়ে না পড়ে। যদি তাদের গায়ে গিয়ে পড়ে তাদের শরীরটা জ্বলে পড়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, যদি সূর্যের আলো কিছুটাও না পড়ে তাহলে তারা বরফে পরিণত হয়ে যাবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া কালবুহু বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালাত আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রু'বা। তাদের একটা কুকুরও ছিল, সেই কুকুরটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মুসলমানরা কোরআনে ওই আসহাবে কাহফের ওই যুবকদের কুকুরের ব্যাপারে পর্যন্ত তেলাওয়াত করবে। তারা যুবকরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তারা কাজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জমিনকে তাদের অনুগত করে দেন। সেই জন্য যুবকদের কাজে সহযোগিতা করতে হবে। কোন অবস্থায় যুবকদের কোনো কাজে বাধা দেয়া যাবে না। অন্য একজন যুবকের কথা আপনি জানেন,
وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আরেক যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু কিছু দিয়ে পরীক্ষা করেছেন, সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মানব জাতির নেতা হিসেবে তাকে নির্বাচন করেছেন। সেই যুবকের নাম কি? ইব্রাহিম। সেই যুবকের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি যাচ্ছি। যেই সমাজে ইসলামিক কার্যকলাপ করা যায় না ওই সমাজে প্রয়োজনে আমি থাকবো না, আমি এমন এক সমাজ বিনির্মাণ করব যেই সমাজে আমরা ইসলামের কার্যকলাপ সহজেই করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জমিনকে তার জন্য উর্বর করে দিয়েছেন। সেই জন্য যুবকদেরকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে ভালো কাজ করতে হবে। আধুনিক যুগে তো যুবকরা হচ্ছে একটু ম্যাচিউরিটি, অর্থাৎ তারা যদি একটু বড় হয় তাহলে সিগারেটে কয়টা টান দিতে পারবে এইটা হচ্ছে তার এখন ইস্যু। সে কয়টা অপরাধ করতে পারবে এটা তার ইস্যু। একজন যুবক কতটুকু বড় মাস্তানি করতে পারে, এই মাস্তানি হচ্ছে তার ব্যক্তিত্বের প্রকাশ। কিন্তু এখানকার যুবকদেরকে আমি ভিন্ন কাজ করতে দেখলাম। এখানকার যুবকরা শত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও তারা ইসলামী জালসার তারা আয়োজন করেছে, তারা তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে। এই যুবকদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এমন যুবকে পরিণত করে দিন যেই যুবক ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ওমর ইবনে আব্দুল আজিজের মতো যুবকে পরিণত করে দিন। আল্লাহ এদেরকে সালাহুদ্দিন আইয়ুবের মতো করে দিন। আল্লাহ এদেরকে ইবনুল কাইয়িমের মতো করে দিন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহের মতো করে দিন, খালিদ ইবনুল ওয়ালিদের মতো করে দিন, ইকরামা ইবনে আবি জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে দিন। প্রিয় উপস্থিতি, দ্বীনি কার্যকলাপকে কোন অবস্থায় বাধাগ্রস্ত করা যায় না। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين। একদল লোক তারা এত বড় জুলুম করে যেই জুলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে আর কোথাও নাই। ومن أظلم, who is more unjust than that person who prevents the name of Allah to be remembered in his earth, in his masjid, in his houses? ওই ব্যক্তির চেয়ে বড় অপরাধী জালিম কে হতে পারে যে আল্লাহর ঘরে আল্লাহর জমিনে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয়? তার চেয়ে বড় জালিম এই পৃথিবীতে কেউ হতে পারে না। অতএব দ্বীনি কাজ যখন হয় তখন সেখানে আমাদের সহযোগিতা করা দরকার। আপনারা যারা এখানে এসেছেন আপনাদের জন্য কয়েকটি সুসংবাদের কথা বলছি। প্রথমত, আপনারা অন্য জায়গায় আপনাদের সময়গুলোকে কোরবানি করে এখানে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের গোটা জীবনে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। যেমনই ভাবে আমি এর মধ্যে কতগুলো কথা বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন এবং সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছেন। তারা মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে শুধুমাত্র ইসলামের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কায় তারা ছিল নিগৃহীত, নির্যাতিত, নিপীড়িত, কিন্তু মদিনায় যাওয়ার পর মদিনার প্রেসিডেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়ে দিলেন। দেন নাই? মদিনার গোটা মানব, গোটা সমাজ, মদিনার সমাজ, ইহুদি কি, খ্রিস্টান কি, মুসলিম কি, পৌত্তলিক কি, প্রত্যেকে তারা তাদের ঘর বাড়ি থেকে বের হয়ে এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য। প্রিয় ভাইরা বোনেরা, আপনারা এখানে যে বসেছেন এই দুটুকু সময় হতে পারে আমাদের নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন যে কার ইবাদত কবুল করে নেন, কখন যে কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত প্রদান করেন এটা আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আরাফে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সামনে যখন ওই হাজার জাদুকর তারা আসলো, এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলল যে আপনি আপনার হাতে যে লাঠি আছে সেই লাঠিটি আপনি নিক্ষেপ করুন। মুসা আলাইহিস সালাম বললেন বাল আলকু, বরং তোমরা তোমাদের লাঠিগুলো নিক্ষেপ করো। ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যারু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন মনে হচ্ছে যেন ওদের লাঠিগুলো সাপে পরিণত হয়ে গিয়েছে। ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, আমরা বললাম মুসা তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমিই বিজয়ী হবে, বিজয়ী তুমিই হবে।
এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফু মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়া লা ইফলিহু সাহিরু হাইসু আতা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠিটা নিক্ষেপ করার পর এটি একটি অজগর সাপে পরিণত হয়ে যায়। এই অজগর সাপ ওই যে হাজার জাদুকরের সব সাপগুলোকে খেয়ে ফেলে। ওই জাদুকররা তখন বুঝতে পারে যে না, এটা তো জাদু নয়। ফাউলকিয়াস সাহারাতু সুজদা, তখন এই সকল জাদুকররা তারা সিজদায় লুটিয়ে পড়লো। ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, তখন তারা বলল আমরা হারুন এবং মূসা এর রবের প্রতি আমরা ঈমান আনলাম। ফেরাউন বলল যে তোমরা তার প্রতি ঈমান আনলা, ক্বাবলা আন আযানা লাকুম ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল ফালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা। আমি তোমাদেরকে হত্যা করব, তোমাদেরকে পুড়িয়ে মারব, তোমাদের হাত এবং পাগুলো বিপরীত দিক থেকে আমি কর্তন করে ফেলবো। কিন্তু সেই জাদুকররা এই ক্ষণিকের মাত্র মুহূর্তের মধ্যে তাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। ক্বালু লান নুসিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাত ওয়াল্লাযী ফাতারানা ফাকদি মা আনতা ক্বাল ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া। এইবারে জাদুকররা বলল যে হে ফেরাউন, তোমার যা মনে চায় করো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তোমাকে প্রাধান্য দিতে পারবো না। আল্লাহর উপর তোমাকে কি দিতে পারবো না? প্রাধান্য দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমরা বিশ্বাস এনেছি। তুমি তো এই দুনিয়ায় বিচার করবে, কিন্তু আখিরাতে বিচার করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমরা সেই মহান আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। প্রিয় ভাইরা, সময় থাকতে সময়টাকে কাজে লাগান। এই যে ফেরাউনের অনুগত জাদুকররা একটি মুহূর্তের মধ্যেই তারা তাদের অবস্থানটাকে পরিবর্তন করে তারা ঈমানের অলংকারে নিজেদেরকে অলঙ্কিত করেছে এবং এরা প্রত্যেকে জান্নাতি হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে জিহাদের ময়দানে গেলেন। একজন সাহাবী তার খেজুর খাচ্ছিলেন, হাতে তার খেজুর। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যুদ্ধের ময়দানে মারা যাই তাহলে আমার কি হবে? বলল, তুমি জান্নাতে চলে যাবে। তখন সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে খেজুর খেয়ে সময় নষ্ট করার তো মতো সময় আমার কাছে নাই। খেজুরগুলো তিনি দ্রুত ছুঁড়ে ফেলে দিলেন এবং তিনি যুদ্ধের ময়দানে গিয়ে অংশগ্রহণ করলেন। যুদ্ধের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন এবং শহীদ হওয়ার পর তিনি কি করলেন? জান্নাতে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, আমিলা কালিলা ওয়া উজিরা কাসীরা, আমল কত কম করেছে কিন্তু কত বেশি সওয়াব সে পেয়ে গেল। আমল কত কম, এই লোকটা মাত্র মুসলমান হয়েছে। যুদ্ধের ময়দানে এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আগে যুদ্ধে যাব নাকি আগে মুসলমান হব? রাসূল বললেন, না, আগে তুমি ইসলাম গ্রহণ করো। এরপরে যুদ্ধের ময়দানে গেলেন। এক রাকাত নামাজও সে পড়তে পারেনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা প্রদান করেছেন। প্রিয় ভাইরা, অন্যদিকে ফেরাউনের অবস্থা দেখেন। ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু, ফেরাউন এবং তার সৈন্যরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছন থেকে ধাওয়া করে। লোহিত সাগরের পাড়ে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন বিশাল বড় একটা সাগর। এই সাগর কিভাবে পাড়ি দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বললেন, তোমার লাঠি দিয়ে কি করো? আঘাত করো। তোমার লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করার পরে সেখানে সাগরের মধ্যে রাস্তা হয়ে যায়। 12টি রাস্তা হয়ে যায় সাগরের মধ্যে। সেই রাস্তা দিয়ে তারা সেখান থেকে পার হয়ে চলে যান। কিন্তু ফেরাউন এবং তার সৈন্যরা যখন আসলো, ফেরাউন এবং তার সৈন্যরা এসে তারা ওই রাস্তা ধরে তারা পার হতে যাচ্ছিল। কিছুক্ষণ পরে মধ্যখানে যাওয়ার পর রাস্তা উধাও এবং তারা সেখানে কি নিমজ্জিত হয়ে তারা সেখানে মারা যাচ্ছিল। তখন ফেরাউন সেখানে বলছিল যে ফেরাউন তখন বলছিল, আমানতু বিল্লাযী আমানা বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি আজ বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে আমিও তার প্রতি ঈমান আনলাম এবং আমিও আত্মসমর্পণ করলাম। কিন্তু এই আত্মসমর্পণে কোনো লাভ হবে? আল-আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এখন তুমি ঈমান আনছো কিন্তু ইতিপূর্বে তো তুমি আমার অবাধ্য ছিলে। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আমাদের মৃত্যু যেই কোনো পরিস্থিতিতে যেই কোনো সময় মৃত্যু আমাদের চলে আসতে পারে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন, সীসা ঢালা প্রাচীরের মধ্যে থাকলেও মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই। আপনি কি অবস্থায় মারা যাচ্ছেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু।
আপনি যেই অবস্থায় মারা যাবেন, মান মাতা আলা শাইইন ইউবাসু আলাইহি, যে অবস্থায় মারা যায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই অবস্থায় উত্থিত করবেন। কেউ গান গাইতে গাইতে মারা গেল, তার অবস্থা কি হবে কিয়ামতের দিন? কেউ মদ খেতে খেতে মারা গেল, তার অবস্থা কি হবে? মদ খেতে খেতে সে হাসরের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হবে। আর বিচারের প্রয়োজন আছে? আর যারা আল্লাহর কাজ করতে করতে মারা যায়, কিয়ামতের দিন ওই লোকগুলো ওই কাজ করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবে। আর সেই ব্যক্তির হিসাবের আর প্রয়োজন আছে? কোন একজন ব্যক্তি সিজদারত অবস্থায় যদি মারা যায়, অথবা কোন একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত অবস্থায় যদি মারা যায়, সে তো কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমার আর হিসাবের প্রয়োজন কি? যা বুঝার তো বুঝেই গেছি। সেজন্য এমন একটি সময় নিজের জন্য চুজ করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমার যদি মৃত্যুর পরোয়ানা তিনি পাঠান, তাইলে আমি একটি ভালো অবস্থায় আছি, এমন একটি অবস্থায় আমাদের নিজেকে নিয়ে যাওয়া দরকার। প্রিয় উপস্থিতি, আমি বলছিলাম অন্য কিছু কথা আপনাদেরকে বলবো, সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। আমরা যা শুনি তা আমাদের আমল করা দরকার, তাই না? শুধুমাত্র শুনলেই হবে? কানের এক ধরনের সুখ আছে, শুনতে শুনতে মানুষ, কানে একটু ভালো লাগে তারপরে মানুষ শুনে, কানে যদি ভালো না লাগে তাহলে মানুষ শুনতে চায় না। কানের একটা ভালো লাগা আছে। আপনাকে কানের ভালো লাগার জন্য এখানে এসেছেন, নাকি হৃদয়ের ভালো লাগার জন্য, ঈমানকে তাজা করার জন্য আপনারা এখানে এসেছেন, তাই না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সত্যিকার ঈমানদার বলে যারা তাদের নিজেদেরকে দাবি করে, তাদের সামনে যখন আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির যখন করা হয়, তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে এবং তাদের ঈমান তখন বেড়ে যায়। আপনাদের এই আলোচনার পর ঈমান যদি না বাড়ে, তাহলে আমাদের নিজেকে প্রশ্ন করা দরকার যে আমি আসলে এখানে কি জন্য এসেছি। প্রিয় ভাইরা বোনেরা, ঈমানটাকে ঠিক করে নিন, নিয়তটাকে ঠিক করুন। আপনি যদি এখানে এসে থাকেন ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 5টি জিনিস প্রদান করবেন। কয়টি জিনিস প্রদান করবেন বলুন তো? যদি আপনি এখানে আল্লাহ সন্তুষ্টির জন্য এসে থাকেন, আল্লাহ আপনাকে 5টি জিনিস প্রদান করবেন। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর প্রশান্তি নাযিল করবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর রহমত নাযিল করবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে চারিদিক দিয়ে আপনাদেরকে ঘিরে রাখবেন। এটা একটা বিশাল বড় প্রোটেকশন, একটা স্পেশাল ফোর্স আপনাকে প্রোটেকশন প্রদান করবে। এবং 4 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ে গর্ব এবং অহংকার করবেন। তার সবচেয়ে নিকটবর্তী ফেরেশতা যারা আছে, সেই ফেরেশতারা হলো জিবরিল এবং মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মাউত নামক এই সকল ফেরেশতাদের সাথে আপনাকে নিয়ে গল্প করবেন এবং বলবেন যে দেখো তো, সকল কাজ ফেলে দিয়ে আমার এই বান্দারা কেন এখানে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ আয়োজনে আপনার কথা স্মরণ করা, এটা কি সাধারণ কথা হলো? যদি আপনার কথা আমাদের প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট তার আলাদা স্পেশাল একটা মিটিং এ আপনার বিষয়ে আলোচনা করেন, ওই যে ওই জায়গার তিস্তা গেটের ওই লোক, ওই যুবক, তাকে আমি জানি, তাকে আমি চিনি, তাহলে কেমন হতে পারে বলুন তো? আপনি তো প্রয়োজন ওটাকে রেকর্ড করে রাখবেন এবং বিভিন্ন জায়গায় ওটাকে আপনি ছবি দিয়ে ডিসপ্লে করে রাখবেন, অনেক বড় সাইনবোর্ড এবং ব্যানার দেবেন যে প্রধানমন্ত্রী আমার ব্যাপারে কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এই সকল প্রধানমন্ত্রীদেরকে প্রতি মুহূর্তে তৈরি করতে পারেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার কথা আলোচনা করেন, তাহলে সেটা কেমন হতে পারে বলুন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ে আলোচনা করছেন, আপনার কথা বলছেন। এবং পঞ্চম যে বিষয়টি, এটা সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন একজন বান্দা যদি কোন এমন মজলিসে আসে যে মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা হয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সে এখানে এসেছে, সে যখন এই আলোচনা শেষ করে চলে যাবে, তখন আসমান থেকে একজন আহ্বানকারী চিৎকার করে তাকে আহ্বান করে বলতে থাকে, তুমি বাসায় চলে যাও, এর মধ্যে তোমার সকল গুনাহ আমি মাফ করে দিয়েছি। এটা একটা গোল্ডেন অপরচুনিটি না? এটা একটা সোনালী সুযোগ না? এই সোনালী সুযোগে আমাদের সকল অপরাধ এবং গুনাহগুলো আমরা মাফ পেয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সকল সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা এখানে অংশগ্রহণ করার কারণে আল্লাহ তাদের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা বোনেরা, একটু মানার জন্য শুনুন প্লিজ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যা শুনতেন তা তারা মানতেন। সাহাবায়ে কেরামরা কি করতেন? যা শুনতেন তারা তা মানতেন।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ছোট বড় কোনো জিনিস তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখতেন না, যেটা অনেক বড় অতএব এটা মানলাম, এটা অনেক ছোট এটা পরে মানলেও চলবে। সাহাবায়ে কেরামরা কি এরকম করতেন? তারা যা শুনতেন তাই তারা মেনে নিতেন। ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলতেন আমরা শুনেছি এবং আমরা মেনে নিলাম। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফুহু লা, এমন কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কর্জে হাসানা দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বহুগুণে বাড়িয়ে দেবেন। কর্জে হাসানা বুঝেন তো? আল্লাহর রাস্তায় কি করা? দান করা। আল্লাহর রাস্তায় দান করাকে কি বলে? কর্জে হাসানা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত যখন নাযিল করেন তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতুলুবু মিন্না রাব্বুনা আল কর্জ, আল্লাহ আমাদের কাছে কর্জ চাচ্ছেন? রাসূল বলেন, হ্যাঁ কর্জ চাচ্ছেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন মদিনাতে আমার সবচেয়ে বড় খেজুরের বাগান এবং আমার খেজুরের বাগানের খেজুরগুলো সবচেয়ে উৎকৃষ্ট। আল্লাহ যেহেতু আমার কাছে কর্জে হাসানা চেয়েছেন, আমি এটা আল্লাহকে দিয়ে দিলাম, আমি এটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তিনি সেখান থেকে চলে গেলেন তিনি তার স্ত্রীর কাছে এবং তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বললেন, উম্মু দাহদা, তুমি তোমার বাগান থেকে বের হয়ে যাও। কেন? আমি এটা আল্লাহকে দিয়ে দিয়েছি, আমি এটা আল্লাহকে দিয়ে দিয়েছি। উম্মু দাহদা বললেন,